আহ, শুভ সন্ধ্যা। আমি আবারও আপনাদের কাছে লাইভে আসলাম। তো আপনারা কেমন আছেন? অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না। তো এই বিষয় হচ্ছে আজকে বুদ্ধির যে আমরা যে 550 জন্মের যে বুদ্ধ যে পারামি পূর্ণ করেছিলেন, যে 550 জন্মের যে কথাগুলা আমরা যেমন ত্রিবেদ গ্রন্থের মধ্যে পেয়ে থাকি এবং আমাদের ভিক্ষু সংঘরও সেই বিষয় নিয়ে সদ্যমদেশনা করে থাকেন। তাই সেই সুবাদে আমি বুদ্ধের যে বিভিন্ন সত্যকুলে তিনি যা জন্মগ্রহণ করেছিলেন, যে তিনি পারামি পরিপূর্ণ করার জন্য, অর্থাৎ জগৎশ্রেষ্ঠ বুদ্ধ হওয়ার জন্য যেটা পারামি পরিপূর্ণ করা উচিত, সেই বিষয় নিয়ে তো কিছু আলোচনা করব। আর যদি আপনাদের কোনো বিষয় নিয়ে যদি আপনাদের জানার ইচ্ছা থাকে, অবশ্যই আপনারা আপনাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এই মহাকারণিক তথাগত বুদ্ধ তিনি যখন বুদ্ধত্ব জ্ঞান লাভ করার আগে তিনি যেমন যে দানের কথা যে পারামি তিনি পূর্ণ করেছিলেন, শিরের কথা যে শির পারামি পূর্ণ করেছিলেন, তার সাথে তিনি অর্থাৎ বিদর্শন ভাবনা করে তার দুঃখ যে মুক্তির সুপান তিনি লাভ করতে সক্ষম হয়েছিলেন। তাই সেই সুবাদে বুদ্ধ যে দেখেন একটা অতীত জন্মে যে কর্মফল, যে কর্মের বিপাক, সেই সুবাদে বলবো ভগবান বুদ্ধ আপনারা সবসময় দেখেছেন আমাদের যারা ক্লাস 3 ক্লাস 4, 5, 6 বইয়ের মধ্যে সেটা বুদ্ধের একটা জন্মের কাহিনী সেখানে আছে, যেটা হচ্ছে বুদ্ধ এক সময় তিনি বান্দরকুলে তিনি জন্মগ্রহণ করেছিলেন। যে বান্দরকুলে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেখানে যত যে প্রাণী যে বান্দরগুলো ছিল তাদের মধ্যে তিনি অন্যতম, অত্যন্ত জ্ঞানী, অত্যন্ত তিনি বুদ্ধি সম্পন্নশালী এবং তিনি অত্যন্ত সবার এত সৌন্দর্য মানে একজন প্রিয় ব্যক্তি ছিলেন। এবং যত বান্দর আছে সবাইকে কিন্তু তিনি কি করতেন, ভালো নির্দেশনা, ভালো পরামর্শ এবং শীল সমাধি পালন করার জন্য এবং সুন্দরভাবে জীবনযাপন করার জন্য সবসময় সেই নির্দেশনা দিতেন এবং কোনো যেন পাপকর্ম যেন সংগঠিত না হয়। তাহলে সেই জন্য তখন যিনি এত সুন্দর হয়ে তিনি যে বান্দরকুলে জন্মগ্রহণ করার পরেও তিনি এত দেহ সুন্দর অধিকারী হয়েছেন এবং তিনি সে সবাইকে তিনি সে সুনির্দেশনা দিয়ে যাচ্ছেন। তাহলে বুদ্ধ কিভাবে তিনি এই জন্মান্তে তিনি বুদ্ধ জ্ঞান লাভ করার জন্য যেভাবে তিনি পারামি পরিপূর্ণ করছেন। তবে এক সময় যে বনের মধ্যে তিনি অবস্থান করতেন অর্থাৎ বসবাস করছেন, সে বনের পাশে সে বনে বিভিন্ন ধরনের ফলমূল এ সমস্ত আছে, সেগুলো খেয়ে অর্থাৎ তিনি জীবিকা নির্বাহ করতেন এবং তিনি বেঁচে থাকার জন্য যেটা খাওয়া উচিত সেটা তিনি খেয়ে দেখতেন এবং সবাইকেও সেভাবে তিনি অর্থাৎ সবাইকে সমানভাবে খাওয়াইতেন এবং সবাইকে সেভাবে বেঁচে থাকার জন্য যা কিছু ভূমিকা রাখা উচিত সেটা তিনি সেভাবে নির্দেশনা দিতেন। সে বনে যে বনে বসবাস করছেন সেই বনের পাশে একটা নদী ছিল,
যেই নদীর মধ্যে সেখানে তারপর নদীতে মাছ, বিভিন্ন ধরনের মাছ থাকে এবং বিভিন্ন আরও বিভিন্ন কচ্ছপ বলেন, কুমির বলেন, বিভিন্ন প্রাণী অবশ্যই সেই নদীর তলে নদীর জলের ভিতরে অনেক প্রাণী বসবাস করে থাকেন। তার মধ্যে যে আমরা বই পুস্তকে যে কাহিনীর মধ্যে পেয়ে থাকি সেটা হচ্ছে একটা কুমির। তো তিনি কুমিরে অনেক সময় তিনি অনেক গভীর জল থেকে তিনি উঠে বিভিন্ন তিনি তার আহারের জন্য তিনি বিচরণ করতেন, উপরে উঠে দেখতেন কোন প্রাণীকে তিনি হয়তো খাওয়া সম্ভব হবে, কোন প্রাণীকে তিনি খেয়ে তার জীবিকা নির্বাহ করবে সেটা তিনি সেভাবে তিনি দেখতেন। তখন যখন তিনি জলের উপরে যখন উঠেছিলেন সেখানে তিনি যে বনের পাশে যে আমাদের সেই বোধিসত্ত্ব যে বান্দরকুলে তিনি জন্মগ্রহণ করেছিলেন, সেখানে সেই বোধিসত্ত্বকে দেখে তিনি অত্যন্ত তার ভালো লেগেছে এবং তিনি এত সুন্দর, তিনি বান্দরকুলে জন্মগ্রহণ, তার দেহটা এত সুন্দর, তার চেহারাটা এত সুন্দর ছিল এবং তিনি অত্যন্ত জ্ঞানী ছিল। তখন তাকে দেখে লোভের বশীভূত হয়ে গেছেন। তখন সেই কুমিরের তার সাথে আরেকজন বসবাস করে যে কুমির, তখন তিনি বলেছিলেন এই বনের মধ্যে যে কুমিরটা বান্দর আছে সেই বান্দরটা অতীব সুন্দর এবং তার দেহটা দেখে আমার অত্যন্ত লোভ এসেছে এবং তার শরীরের ভিতরে যে হৃৎপিণ্ড আছে অর্থাৎ কলিজা আছে সেটা আমি খেতে চাই। তিনি সেই কথাটা কাকে বলেছেন? যে তার সহসঙ্গিনী যিনি আছে কুমির তাকে বলেছেন। যখন প্রকারে সেই বান্দরকে এনে এই জলের ভিতরে এনে আমাকে তার হৃৎপিণ্ডটা আমাকে দিতে হবে এবং তার হৃৎপিণ্ড খেয়ে আমার জীবন রক্ষা করব এবং আমার মনের আশা পরিপূর্ণ করব। তাই সেই সুবাদে তখন সেই কুমির গভীর জল থেকে তিনি উঠে সেই বনের পাশে এসে সেই কুমিরকে তিনি বলেছেন, হে কুমির ভাই, আপনি এই বাগানে অর্থাৎ এই বনে আর কত ফল আপনি পেতে পারবেন? এখানে তা ফলমূলতে নেই, এখানে শেষ হয়ে গেছে। তো যদি আপনি মনে করেন যে ওই নদীর ওই পারে আরেকটা অর্থাৎ আছে বন আছে, সেখানে অনেক সুস্বাদু ফল আছে, অনেক সুস্বাদু খাবার আছে, যদি আপনি বলেন সেখানে আমি আপনাকে নদীর এই পার থেকে ওই পারে আপনাকে ওই বনে দিয়ে আসতে পারি। তখন সেই কথাটা বলার পরে এখন তার ভিতরে তার যে সহকর্মী যিনি সেই আমাদের বোধিসত্ত্ব বান্দরের হৃৎপিণ্ডে খাওয়ার জন্য যে বসে অধীরে অপেক্ষা আছে এবং তাকে নেওয়ার জন্য গভীর জলের ভিতরে নেওয়ার জন্য তাকে প্রেরণ করেছে, সেটা তিনি গোপন রেখেছেন। এখন তো আমাদের সেই বোধিসত্ত্ব বান্দর তিনিও তো এত বোকা না, তিনি অত্যন্ত জ্ঞানী। তিনি বুঝতে পেরেছিলেন তার কথাবার্তা শুনে, তার চিন্তা চেতনা ধ্যান ধারণা দেখে তিনি ওতে বুঝতে পেরেছিলেন। তারপর তিনি চুপ করে থেকেছিলেন। এরপরে তিনি কি করেছেন? তখন তিনি তার কথা রাজি হয়ে তখন তিনি কি করেছেন? সেই কুমিরের পিঠের উপরে আমাদের সেই বোধিসত্ত্ব বান্দর তিনি উঠে পড়েছিলেন। উঠার পরে তখন তিনি এভাবে তাকে নিয়ে যাচ্ছে নদীতে নিতে একদম নদীর মাঝখানে নিয়ে গেল। সেখানে নিয়ে যাবার পরে তখন কি তাকে নিয়ে সে কুমির নদীর গভীর জলের ভিতরে প্রবেশ করতে শুরু করেছিলেন। তখন আমাদের সেই বোধিসত্ত্ব তখন তিনি বলেছেন, হে কুমির ভাই, আপনি আমাকে কোথায় নেওয়ার কথা ছিল? আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? বলছে, আমি আপনাকে আমার যে সহকর্মী যিনি আছেন
তিনি আপনাকে অত্যন্ত ভালো লেগেছে এবং আপনার হৃৎপিণ্ডটা খাবার জন্য তিনি অতীব আগ্রহে বসে আছে এবং তিনি আপনাকে তার কাছে নেওয়ার জন্য আমাকে প্রেরণ করেছে অথবা পাঠাইছে। সেই সুবাদে আমি ওনার কাছে নিয়ে যাচ্ছি এবং ওনার আশার জন্য পরিপূর্ণ করার জন্য। এখন আমাদের বোধিসত্ত্ব তিনি চিন্তা করেছিলেন কি করা যায় আমার জীবনটা রক্ষা করার জন্য, কি বুদ্ধি করে এই বিপদ থেকে আমার রক্ষা পাওয়া সম্ভব। তখন তিনি কি বলেছিলেন, হে কুমির ভাই, ঠিক আছে, আমি আপনার সেই সহকর্মীর আশা আকাঙ্ক্ষা অবশ্যই আমি পূরণ করব। আমি অবশ্যই আপনাদের হৃৎপিণ্ড অবশ্যই দেব। তবে হৃৎপিণ্ড তো আমার এখানে শরীরে নেই। হৃৎপিণ্ডটা আমি ওই যে বনের মধ্যে আমি বসবাস করি, যে গাছের থেকে আমাকে নিয়ে এসেছেন সেই গাছের উপর আমি সেখানে রেখে এসেছি। যদি আপনি বলেন তাহলে আপনি যদি আমাকে ওই পারে সেই বনের পাশে নিয়ে আমাকে যদি আবার সেই বনের মধ্যে দেন, তাহলে আমি সেই হৃৎপিণ্ডটা আপনার সেই সহকর্মীর জন্য আমি নিয়ে আসতে পারি। এই কথাটা তিনি বলার পরে এখন বোকা কুমির সেটা মনে করছে যে হ্যাঁ, ওনার শরীরে হৃৎপিণ্ডটা নাই, ওই হৃৎপিণ্ড ওখানে রেখেছে। তো এখন তো আমি হৃৎপিণ্ড ছাড়া তো ওনাকে নিয়ে দিলে তো সেটা আমার সহকর্মী তো তিনি তো মেনে নেবে না, তিনি সন্তুষ্ট হবে না। তখন তিনি চিন্তা করেন যে তিনি যে কথাটাকে সত্য বলেছে নাকি মিথ্যা বলেছে সেটা কিন্তু তার বিবেচনা করার মতো তার এরকম সেই কুমিরের কি হয় নাই, সেরকম জ্ঞান সম্পূর্ণশালী তিনি হতে পারে, বুঝতে পারেন, হয় নাই, জ্ঞান হয় নাই বিদায় সেজন্য তিনি বোকাবের মতন তিনি কী করছেন, সেই বাঁদরকে তিনি আবার সেই একই বনের মধ্যে পারে যখন নিয়ে এসেছিলেন, তখন তিনি সেই বাঁদর লাফ দিয়ে ওই বনের মধ্যে তখন ওই গাছের উপরে উঠে কি গেছে সেখান থেকে হাসি দিয়ে তালি দিয়ে তিনি বলছেন, হয়তো তোমার মতন বোকা কুমির আর এই জলের মধ্যে বসবাস করে না। হয়তো মানুষ যদি সেটা মানুষ বলেন, সেসব পশু পাখি বলেন, যদি সেই মানুষের ভিতরে এবং পশু পাখির ভিতরে যদি হৃৎপিণ্ড না থাকে সে কখনো পৃথিবীতে বেঁচে থাকতে পারে না। তো সেই জন্য আমার জীবন রক্ষার জন্য আমি তোমাকে এই মিথ্যা কথা বলে এই বোকামি বানাইয়ে আমি আমার জীবনটা রক্ষা করার জন্য আমি সেইভাবে আপনাকে এই কথাটা বলেছিলাম, কিন্তু আমার হৃৎপিণ্ড আমার শরীরের ভিতরে আছে। তো এই জ্ঞানটা জাতকটা নিশ্চয় যে আপনারা যারা ক্লাস 2, 3, 4, 5 এই যে বইগুলো এখানে আছে সেখানে নিশ্চয় আমাদের ধর্মীয় বই আছে, সেটা নিশ্চয় অবশ্যই আপনারা যারা ছোটোকালে যারা পড়েছেন নিশ্চয়ই আপনারা অবশ্যই সেখানে পেয়েছেন আশা করি। তাই আমার কথাটা অবশ্যই উত্তর পেয়েছেন। তো এখানে যিনি বিদেশে থাকেন তিনি বান্তে বন্দনা নেবেন। সাধু উপাসক, আপনি কেমন আছেন, সুস্থ আছেন কিনা এবং আপনার পরিবার কেমন আছে আপনি অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাকে অবশ্যই পুণ্যদান করি, আপনি সুস্বাস্থ্যের অধিকারী হন। এবং যারা এখানে আমাকে কমেন্ট করেছেন আবার সবাইকে অবশ্যই আশীর্বাদ এবং পুণ্যদান করছি। সবাই আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। পাশাপাশি এইভাবে আপনাদের পাশে আপনার থেকে অনুপ্রাণিত হয়ে আমি এইভাবে সদ্যম দেশনা করে যাচ্ছি। তা আসলে আপনারা সবসময় চিন্তা করবেন, আমরা বৌদ্ধ ভিক্ষুরা সবসময় যেমন শাসন সদ্যমকে রক্ষা করতে হইলে যেমন ভিক্ষু ছাড়া কখনো সম্ভব নয়, তার পাশাপাশি যদি দায়িকা উপাসক উপাসিকা না থাকলে সেটাও ধর্মের জন্য রক্ষা করা সম্ভব নয়। তো উভয় পক্ষের দ্বারাই এই শাসন সদ্ধর্ম রক্ষা করা সম্ভব হয়। তাই সেই সুবাদে আমাদের সেই ভগবান বুদ্ধ যে বুদ্ধ রূপে আবির্ভূত হওয়ার জন্য পারমি পরিপূর্ণ করার জন্য দশবিধ পারমি পূর্ণ করার জন্য তিনি যে বিভিন্ন প্রাণী সত্ত্বগুলি যে জন্মগ্রহণ করেছে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করেছিলাম। এটা হচ্ছে আমি যখন ছোটোকালে যে ধর্মীয় যখন বই
ক্লাস 1, 2, 3 মধ্যে পড়েছি, সেখানে আমি সেই জ্ঞানটা পেয়েছি, জাতকটা পেয়েছি, সেটা আমি আপাতত আপনাদেরকে বললাম, আপনাদের স্মরণ করে দিলাম। আর আরেকটা হচ্ছে বুদ্ধ এই আরেকটা ফারামি পরিপূর্ণ করতে গিয়ে তিনি, আপনারা তো নিশ্চয় জানেন, বিভিন্ন আমাদের এশিয়া ছাড়া এশিয়ার বাইরে যে ইউরোপ কান্ট্রি যেগুলো রাষ্ট্র আছে, যেগুলো আমরা সেই ইউরোপ কান্ট্রির মধ্যে কিছু কিছু জায়গা অত্যন্ত মরুভূমি, যে মরুভূমির মধ্যে কখনো কি সেখানে গাছপালা ফলমূল সেখানে ফলালে সেখানে কখনো সেখানে হয় না। তো এমন জায়গায় স্থানে আমাদের এক সময় সেই বোধিসত্ত্ব, তখন তিনি এক সময় বারুইকুলে তিনি জন্মগ্রহণ করেছিলেন। বাড়ি বলতে আপনারা তো নিশ্চয় জানেন, আমাদের গ্রাম অঞ্চলের মধ্যে যেখানে তাল গাছ আছে সেখানে অনেক বাবুই পাখিরা, ছোট ছোট বিভিন্ন পাখিরা সেখানে বাসা বেঁধে তারা সেখানে তাদের জীবনযাপন করে থাকেন। তো সেই এরকম ওই মরুভূমি এলাকার মধ্যে সেখানে আমাদের বোধিসত্ত্ব একসময় বারুইকুলে জন্মগ্রহণ করে সেখানে তিনি বাসা বেঁধে সেখানে তার মা তাকে জন্ম দিয়েছিলেন। তো জন্ম দেওয়া তো এখন সেই বোধিসত্ত্ব তিনি তো এখন তার এখন শক্তি সমর্থ এবং তার উড়ার মতো সেই সক্ষমতা হয় নাই, এবং সেখানে তাকে বাসায় রেখে এখন তার মা সেখানে বিভিন্ন বনে জঙ্গলে বিভিন্ন জায়গার মধ্যে সে আমাদের বোধিসত্ত্বর জন্য আহার সংগ্রহের জন্য গিয়েছেন। তো সেখানে গিয়ে প্রতিনিধি এভাবে আহার সংগ্রহ করে আমাদের সেই বোধিসত্ত্বকে তার মাতৃদেবী আহার আদে খাওয়াচ্ছেন, এবং তার জীবন রক্ষার জন্য যেটা পিতা মাতাদের দায়িত্ব যে কর্তব্যের মধ্যে আছে, নিজের ছেলের সন্তানকে যেভাবে বুকে ধারণ করে রক্ষা করে তার জীবন বিনিময় হলেও তার সন্তানকে মানে বড় করার জন্য যত্ন সহকারে তাকে জীবন রক্ষার জন্য, জীবন সুরক্ষা করার জন্য যেভাবে পিতামাতারা অত্যন্ত পরিশ্রম, অত্যন্ত ত্যাগ, অত্যন্ত ধৈর্য পরিচয় দিয়ে ছেলে মেয়েদেরকে যেভাবে পৃথিবীতে জন্ম দিয়ে মানে মানুষের মতো মানুষ করার জন্য যেভাবে তারা কষ্ট স্বীকার করে থাকেন। তো অনেক সময় আমরা কিন্তু পিতামাতাকে কখনো সেটা মূল্যায়ন দিতে চাই না। পিতামাতাকে আমরা যখন মানুষের মতো যখন মানুষ হই, তখন আমাদের পিতামাতাকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করে থাকি, অপমান করে থাকি, এবং পিতামাতাকে অনেক সময় গায়ে হাত তুলতেও আমরা কিন্তু দেরি করি না। পিতামাতাকে অনেক গালাগালি করি, অনেক সময় পিতামাতাকে এরকম অনেক সন্তানেরা পিতামাতাকে আঘাত করেছে, মেরিয়ে ফেলেছে, এরকমও অনেক সমাজের মধ্যে আমরা দেখতে পাই। তো সেই জন্য এটা কিন্তু কখনো পিতামাতারা কখনো ছেলে সন্তান থেকে এরকম কখনো আশা করে না, এবং এরকম সন্তান পৃথিবীতে জন্ম দেওয়াটাও আমি মনে করি ব্যর্থতা। তো সেই জন্য এই যে বললাম সেটা হচ্ছে আমার তখন যখন যে এভাবে কন্টিনিউ যখন আমাদের বোধিসত্ত্বর মা সেই বোধিসত্ত্বকে যেভাবে আহার সংগ্রহ করে তার জীবন রক্ষা করে যাচ্ছেন, এমন সময় যখন তিনি সেই বোধিসত্ত্বকে আবারও বাসায় রেখে যখন বনের মধ্যে আহারের জন্য সংগ্রহের জন্য গিয়েছেন, সেখানে দেখলাম আবারও তার অতীত জন্মের কর্মের ফল। দেখেন, আমরা যে মনে করি যে আমরা অন্যায় করি, পাপ করি, অকুশল কর্ম করি, অনেক কিছু দোষ করি থাকি, অনেককে অপবাদ করি থাকি, অনেককে নিন্দা করি, অনেক কিছু করি থাকি, সেটা কিন্তু আমরা মনে হচ্ছে যে আমরা ফল পাবো না, সেটা থেকে আমরা রক্ষা পাবো এটা মনে করিয়েন না। সেটা কর্মফল অনুযায়ী আপনার আজ নয় কালকে এরকম অবশ্যই একদিন আপনার সেই পাপের ফল, আপনার থেকে সেই কর্মের ফল এক সময় কিন্তু আপনাদেরকে কী হতে ভোগ করে যেতে হবে। তাই সেই সুবাদে বলবো সবসময় আপনারা এগুলোর থেকে বিরত থাকার জন্য চেষ্টা করবেন। এবং পাশে তখন কি করেছিল, তার সেই মাতৃজীবী যখন আহার নিয়ে আসতে যখন দেরি হচ্ছে, এমন সময় সেই আমাদের যে বোধিসত্ত্ব তিনি সেই বাসার মধ্যে তিনি অবস্থান করছেন, সেখানে চারপাশে কি ধ করে আগুন জ্বলে উঠল। এখন সেই বোধিসত্ত্ব চিন্তা করলেন, আমার মা তো আমার আহারের জন্য বনের মধ্যে গিয়েছেন, সেখান থেকে তো এখনও তা ফিরে নেই,
আসতে পারেনি। এখন আমার তো এখন মানে শক্তি এবং মানে উড়ে যাবার মতন এরকম সমর্থ হয় নাই। হ্যাঁ, আমি এখন এই বিপদ থেকে আমার জীবন কিভাবে রক্ষা করব। তখন তিনি গিয়েছিলেন, তিনি অতীত জন্মে দানাদি কুশলকর্ম সম্পাদন করেছিলেন, বিভিন্ন ধ্যান সমাধি করেছেন, বিভিন্ন শাসন সদ্যমের জন্য সেই অনেক তিনি এরকম ত্যাগের বিনিময়ে অনেক কিছু তিনি দান ধর্ম করেছিলেন। সেই পুণ্যের সৎকর্মের কাছে তিনি কি করেছিলেন, অধিষ্ঠান করে প্রার্থনা করে তিনি কি করেছিলেন, সেখানে ধ্যানে বসে পড়েছিলেন। ধ্যানে বসে পড়ে তিনি অধিষ্ঠান করেছিলেন, এই সত্যক্রিয়ার প্রভাবে যদি আমার এই পুণ্যের ফল, দানের ফল, ভাবনের ফল, হ্যাঁ, বিভিন্ন এই পুণ্যের ফল যদি আমার করিয়ে থাকি, সেই পুণ্যের ফল যেন আমাকে কি এই বিপদ থেকে মুক্ত করে এবং আমার জীবনকে রক্ষা করে। এইভাবে তিনি যখন অধিষ্ঠান করে, যখন আমাদের সেই বোধিসত্ত্ব, সেই যিনি ভারী কুলে যিনি জন্মগ্রহণ ছিলেন, তো এই অধিষ্ঠানে যখন তিনি ধ্যান করতে করতে এক পর্যায়ে কি সে ধোয়া ধোয়া আগুনগুলো আস্তে আস্তে ক্রমণে কি নিভে গেল। তাহলে দেখুন, তখন তার জীবনটা তিনি সেখান থেকে তিনি রক্ষা পেতে সক্ষম হয়েছেন। তো এইভাবে আমাদের সেই ভগবান বুদ্ধ বিভিন্ন প্রাণীকুলে, হ্যাঁ, তির্যুল্লোকে, অসুর কুলে, বিভিন্ন আবার মানব কুলে, হ্যাঁ, বিভিন্ন গরু ছাগল কুলে, অনেক প্রাণী সত্ত্বগুলো তিনি কি করেছিলেন, জন্মগ্রহণ করেছিলেন। তা সেই সুবাদে আমরা যদি পৃথিবীতে মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, আমরা তো কত সহস্র জন্ম পৃথিবীতে বিভিন্ন মানবকুলে এবং বিভিন্ন প্রাণী সত্ত্বগুলো আমরা জন্মগ্রহণ করেছি, সেটাও তো আমরা তো অবশ্যই বলতে পারছি না কি জন্য। অর্থাৎ সেই রকম আমরা প্রজ্ঞার জ্ঞানের অধিকারী হয় নাই, শক্তিতাগামী অনাগামীর অরহত্ব হলে প্রতিষ্ঠিত হতে পারেনি বিদায় সেই সুবাদে আমরা সেই জিনিসটা অত উপলব্ধি করতে পারছি না, অত বলতে পারছি না। হ্যাঁ, তো সেই জন্য আপনারা সবসময় আপনাদের অর্থাৎ পাপকে কি করবেন, বারণ করবেন এবং পুণ্যকে সবসময় বেশি বেশি করার জন্য চেষ্টা করবেন এবং সৎভাবে জীবনযাপন করার জন্য চেষ্টা করবেন। তো এখানে আমাদের আরেকজন বিজ্ঞ তিনি আমাকে কমেন্ট করেছেন, খুব সুন্দর একটা ফুল দিয়ে তিনি করে আমাকে জানাচ্ছেন। ওনাকে আমি অবশ্যই আশীর্বাদ পুণ্যদান করছি। তা আজকে বিষয়ে আমি আর দুই একটা কথা বলে আমার সদ্যমদেশন আমি শেষ করব। আমরা যে পূর্ব চেতনা, মুঞ্চন চেতনা এবং কি অপর চেতনা, এই তিনটে চেতনাই আমি কিছু আলোচনা করব। আলোচনা করে আমার সদ্যমদেশন আমি শেষ করব। আমরা পূর্ব চেতনা বলতে আমরা কি বুঝি? আমাদের ভিক্ষু সংগ্রহে প্রায় সময় অনেকে বলে থাকেন, পূর্ব চেতনা বলতে যে আমি কোনো একটা দান কর্ম যখন আমরা সম্পাদন করব, যখন আমরা সংকল্পবদ্ধ হই, যখন আমরা পরিকল্পনা নিই, যখন আমরা উদ্দেশ্য বিভিন্ন আলোচনা করি নিয়ে আমরা একটা দিন তারিখ আমরা ধার্য করি যে আমি অমুক তারিখে আমার পিতা মাতা অথবা আত্মীয় স্বজন মৃত্যুবরণ করেছে, তাদের পারলৌকিক সদ্গতির জন্য কি করতে হবে, অষ্ট উপকরণ সঙ্গদান আমাদের পুণ্যকর্ম সম্পাদন করতে হবে, তথা আমাদের ভিক্ষু সংঘকে পান করতে হবে। তো এটা হচ্ছে একটা অর্থাৎ যে পূর্ব থেকে আপনার কি হয়েছেন পরিকল্পনা, এটাকে বলে পূর্ব চেতনা। হ্যাঁ, সেটা বিজ্ঞাপন আরও অনেক কিছু দেওয়া যায়। আর এখন বর্তমান যেটা যখন আমরা কুশলকর্ম সম্পাদন করবেন সেটাকে বলে কি মুঞ্চন চেতনা। তো এই মুহূর্তে যে আমি যে দানাতে কর্ম সম্পাদন করছি, এইটা যদি আমি সেখানে দিতে আমার লোভ দেশ মোহ এগুলো আমাদেরকে কি করতে হবে, ত্যাগ করে সেই দানের প্রতি ভক্তি শ্রদ্ধা এবং প্রসন্ন চিত্ত আনয়ন করে, হ্যাঁ, ত্যাগ চিত্ত আনয়ন করে
এবং যদি আমি সেই আনন্দ মনে প্রীতি মনে যদি আমি সেই দানাদি কর্ম সম্পাদন করতে পারি, তাহলে সেটার আমার কি হয়, পৌত পবিত্র আমাদের অসংখ্য পুণ্য সঞ্চিত হবে এবং আমাদের সেই যার উদ্দেশ্য করে আপনি সঙ্গদান করছেন, পুণ্যকর্ম সম্পাদন করছেন, তার পারলৌকিক সদ্গতির জন্য সেটা অত্যন্ত উপকার হবে এবং তার একটা তিনি যেখানে জন্মগ্রহণ করেন না কেন, তিনি যদি দুঃখময় স্থানে পতিত হয়, অবশ্যই যখন আপনারা তার উদ্দেশ্য করে যদি এই ধাং ইয়াতিনাং হতো, হে জ্ঞাতিগণ, আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন, আপনার কর্মফল অনুযায়ী আপনার জন্য, আপনার পারলৌকিক সদ্গতির জন্য আমরা জ্ঞাতি হয়ে আপনার উদ্দেশ্যে কী করছি, পুণ্য দান করছি। আপনি এই পুণ্যের ফল পাওয়ার স্থানে যদি জন্মগ্রহণ করে থাকেন, আপনি এই পুণ্যের ফল লাভ করে সেখান থেকে দুঃখ থেকে মুক্ত হয়ে আপনি নির্বাণ সুখ অর্থাৎ আপনি লাভ করতে সক্ষম হবেন। এই উদ্দেশ্য করে যখন আপনি সেই পুণ্য দান করবেন এবং তাকে পুণ্য দান করতে গিয়ে যারা আত্মীয় স্বজন জ্ঞাতিবর্গ যারা এখানে সম্মিলিত হয়েছেন, তাদেরও কিন্তু কী হবে, আপনাদের সকলের অবশ্যই সেই পুণ্যের ফল সমান অংশীদারি আপনারা লাভ করতে সক্ষম হবে। তাহলে এটা হচ্ছে কি মঞ্চনা চেতনা। তারপরে হচ্ছে অনুষ্ঠান আপনারা শেষ হয়ে গেছে, তার এরপরে এটাকে বলো কি অপরচেতনা। অপরচেতনা, হ্যাঁ, অর্থাৎ আপনার অনুষ্ঠান শেষ করে যদি বললো যে আপনাদের মনের মধ্যে চিত্তের মধ্যে যদি সবসময় বলে আজকে একটা ভালো কাজ করেছি, পুণ্য কাজ করেছি, কুশল কর্ম সম্পাদন করেছি, সেটা যদি আপনার সবসময় আনন্দ মনে প্রীতি মনে যদি সবসময় আপনার অন্তর্জগতের মধ্যে যদি আপনি সেভাবে সবসময় স্মরণ করেন, সবসময় সেটাকে ধারণ করেন, সবসময় এটাকে যদি আপনার মনকে চিত্তকে যদি অনুপ্রাণিত করতে পারেন এবং সেটা যদি ধরে রাখতে পারেন, তাহলে সেটা আপনার কি, তাহলে আপনার সেটার ফলকুশল হবে। তো এটাকে বলে কি, এটাকে অপরচেতনা। অর্থাৎ আমরা কি পূর্ব চেতনা, মঞ্চনা চেতনা এবং অপরচেতনা। তো এই বিষয় নিয়ে আজকে যে আলোচনা সংক্ষেপে করেছি। তো এখানে যারা আমাকে আমার সেই লাইভ ভিডিওটা আপনারা দেখছেন, সে কোথায় থেকে দেখছেন, অবশ্যই আপনাদের যে দেশে বিদেশে যেখানে যে প্রান্ত দেখেন না কেন, সকলকে অবশ্যই আপনাদের সকলে নিরোগ দীর্ঘ জীবন কামনা করছি, পুণ্যদান করছি। আপনারা সবসময় এরকম আমার পাশে আপনারা আমার সেই ফেসবুক পেজটাকে আমার সদ্যমদেশনা আপনারা বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে ফলো করে আপনারা আমার পাশে থাকার জন্য চেষ্টা এবং শাসন সদ্যমের জন্য কল্যাণ হয় এরকম সদ্যমদেশনা আমি করে যাব। এবং আপনাদের যদি কোনো বিষয় নিয়ে, ধর্মীয় বিষয় নিয়ে যদি আপনাদের জানার ইচ্ছা হয়, প্রশ্ন থাকে, অবশ্যই আপনারা সেটা আপনার দয়া করে অবশ্যই বাংলা লেখে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, তাহলে আমি জিনিসটা আমাদেরকে বুঝতে হতে সহজ হবে, আমি সেটা উত্তর দিতে একটা সহজ হবে। তো সেই সুবাদে যারা যে প্রান্ত থেকে যারা আমার এই সদ্যমদেশনা শ্রবণ করছেন, সকলকে অবশ্যই নতুন বছরে আপনাদের সকলের জীবন সুখময় শান্তিময় হয় সেই জন্য আশা পুণ্যদান করছি এবং আপনারা সবসময় এরকম আমার পাশে থাকবেন এই আশা ব্যক্ত করছি। আর আপনারা যারা যে প্রান্ত থেকে দেখেছেন, অবশ্যই আপনারা মতামত জানাতে আপনারা অবশ্যই ভুলবেন না, এই আশা ব্যক্ত করছি। এবং আপনারা সবসময় যেখানে ব্যবসা বাণিজ্য চাকরি ক্ষেত্রে সর্বক্ষেত্রে যেখানে আপনারা বিচরণ করবেন, সেখানে আপনারা সর্বদাই বুদ্ধের স্মরণ, ধর্মের স্মরণ, সঙ্গের স্মরণ, এই ত্রিরত্ন স্মরণ ছাড়া আর কোনো অন্য স্মরণ আপনারা গ্রহণ করবেন না। এবার তিনটা স্মরণ আপনারা সবসময় প্রতিনিয়ত আপনারা স্মরণ করবেন, তাহলে দেখবেন আপনাদের রাস্তাঘাটে বিভিন্ন ক্ষেত্রে বলুন, আপনাদের সেখানে কখনো অমঙ্গল হবে না, কখনো বিপদগামী হবেন না এবং আপনাদের সকলে সদ্যগত আপনাদেরকে কী করবে, সহায়তা করে রক্ষা করবে, এই আশা ব্যক্ত করছি। পাশাপাশি যত আমাদের আপনাদের সকলে যে জ্ঞাতিগণ যারা পরবরগত হয়েছেন, তাদের এই নৈর্বাণী সুখ শান্তি কামনার্থে অবশ্যই আপনারাও সবাই পুণ্যদান করবেন, আমি পুণ্যদান করব, এই আশা ব্যক্ত করছি। পাশাপাশি
যারা এই যে আমাদের মহান ভিক্ষু সংঘগণ যারা আছেন, সবসময় আপনারা সর্বদাই তাদেরকে ভক্তি, শ্রদ্ধা, সম্মান ও গারবতা প্রদর্শন করবেন। কারণ ভিক্ষু সঙ্গ যদি না থাকে আপনারা অবশ্যই দানাদি কুশল কর্ম সম্পাদন করতে আপনারা পারবেন না। বিদায় এবং আপনারাও যদি না থাকেন, আমাদের ভিক্ষু সংঘরা ধর্মকে রক্ষা করা অত্যন্ত কষ্টকর হয়ে যাবে। তাই সেই সুবাদে আপনারা সবসময় এইভাবে উভয় পক্ষে যদি আমরা যদি ঐক্যবদ্ধভাবে যদি আমাদের ধর্মময় জীবন যাপন করি, তাহলে যেমন শাসন সদ্যমের জন্য আমাদের ধর্ম আরও বিকশিত হবে, আমাদের ধর্মটা আরও সিরিয়াসতায় আরও অনেক বছর সিরিয়াসলি হবে। কারণ এই আমাদের বুদ্ধ শাসন হচ্ছে, বুদ্ধের আয়ুষ্কাল হচ্ছে এবং ধর্মের আয়ুষ্কাল হচ্ছে 5000 বছর। সেখান থেকে 2500 বছর আমাদের কাছ থেকে গত হয়ে গেছে, আরও 2500 বছর আমাদের কাছে আছে। কার কতটুকু পরমায়ু আছে পৃথিবীতে আমরা জানি না, তবে যতদিন পর্যন্ত এই মনুষ্যকুল আমরা জীবিত থাকবো ততদিন পর্যন্ত আমাদের সৎ কর্ম সম্পাদনের মাধ্যমে অতিবাহিত করার জন্য চেষ্টা করবে। এই আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য জীবন ও মঙ্গলময় জীবন কামনা করে, বিশ্বের সমস্ত প্রাণী হিতসুখ কামনা করে, আবারও মহাকারণিক তথাগত বুদ্ধের পাদমূলে বন্দনে নিবেদন করে আমার সদ্যমত শুনে এখানে শেষ করছি। সাব্বি সত্তা সুখিত হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। আপনারা সকলের সুখী থাকুন। সাধু সাধু সাধু।